ভেহিকেল অটো ট্রেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলতেছি। টয়োটা করোলা ফিল্ডার 2014 মডেলের 19শে ডিসেম্বরে রেজিস্ট্রেশন একটি হাইব্রিড এডিশনের ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। ফিটনেসের কন্ডিশন আছে হলো আপনার 28/12/2026 পর্যন্ত। আর ট্যাক্স টোকেনটা পাবেন হলো 29শে ডিসেম্বর 2025 পর্যন্ত। যে গাড়িগুলো বিক্রি করতেছি আমরা, গাড়িগুলোর উপর আমরা কাস্টমারদেরকে একটা মিনিমাম একটা ওয়ারেন্টি দিয়ে থাকতেছি। তার ভিতরে ওই রকম এই গাড়িটা তো আপনারা পাবেন হলো 6 মান্থ হাইব্রিড ব্যাটারি ওয়ারেন্টি ফ্রি অফ কস্ট, 1 পয়সা আপনার লাগবে না। 6 মান্থ পর্যন্ত এটার ব্রেকিং সিস্টেম লাইবিলিটি পাবেন। দুইটা প্রোডাক্টে আপনার 6 মাসের ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি থাকবে। এর ওভারঅল কন্ডিশনটা যেটা আপনারা দেখবেন যে এই গাড়িটার কোনো ডেন্ট পেন্টের কোনো কাজ নেই। আমি যে কন্ডিশনটা দেখতেছেন একদম এজ ইউজুয়াল সেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো ট্রেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলতেছি। আর আজকে আমার পক্ষ থেকে আসছে হলো টয়োটা করোলা ফিল্ডার 2014 মডেলের 2019শে ডিসেম্বরে রেজিস্ট্রেশন একটি হাইব্রিড এডিশনের ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আপনারা ইতিমধ্যে জানেন যে ভেহিকেল অটো ট্রেড আসলে সচরাচর ফ্রেশ গাড়িগুলো নিয়ে ভিডিও করে থাকে এবং যেটা আসলে রিলায়েবল এবং মানুষের চলানোর উপযুক্ত কিংবা আসলে কেউ নিয়ে স্যাটিসফাই হবেন এই টাইপের গাড়িগুলো নিয়ে সাধারণত ভেহিকেল অটো ট্রেড রিভিউ করে থাকে এবং কাজ করে থাকে। কারণ আমরা চাইলে পারি যে দৈনিক আমরা একাধিক ভিডিও করতে, বাট আমরা এটা করি না। কারণ আমাদের যেটা আমরা মনে করি যে না এটা কেউ নিয়ে আসলে ভালোভাবে চালাতে পারবে, তাহলে আমরা ওই বিষয়গুলো নিয়ে কাজ করি। আমি ফার্স্ট স্টেপে বলে রাখি, যেহেতু এটি একটি টয়োটা ব্র্যান্ডের করোলা ফিল্ডার হাইব্রিড এডিশনের 2014 মডেল 2019-এ রেজিস্ট্রেশন একটি গাড়ি। এই গাড়িটির প্রথমত কাগজের যে কন্ডিশনটা আছে সেটা আমি বলে দিই, প্রাইসের বিষয়টা এর মাঝখানেই থাকবে। কাগজের কন্ডিশনটা আছে হলো ফিটনেসের কন্ডিশন আছে হলো আপনার 28/12/2026 পর্যন্ত। তার মানে এগুলো করা হয়েছে রিসেন্টলি। 28/12/2026 পর্যন্ত পাবেন। আর ট্যাক্স টোকেনটা পাবেন হলো 29শে ডিসেম্বর 2025 পর্যন্ত, মানে এই বছর পুরোটা পাবেন। তো এই দুইটা হলো এটার কাগজের অবস্থা। এবং আপনারা এই গাড়িটি পারচেজ করলে সাথে সাথে এটা আপনারা মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন, কারণ এটা ফার্স্ট মালিকের গাড়ি। আর এখন আমি যে বিষয়টা নিয়ে বলবো যে এই গাড়িটি আমরা এখনও ওয়াশ পলিশ কোনো কিছুই করা হয়নি, জাস্ট যে কন্ডিশনে আছে ওই কন্ডিশনে আপনাদের সামনে আমি রিভিউটি নিয়ে আসলাম। বিশেষ করে হাইব্রিড গাড়িগুলোর দুইটা প্রবলেম আমরা ফেস করি। তার ভিতরে একটা প্রবলেম হলো আপনার হাইব্রিড ব্যাটারি সিস্টেম, আর অন্যতম একটা প্রবলেম হলো হাইব্রিড ব্রেকিং সিস্টেম। এই দুইটা প্রবলেম বিশেষ করে হাইব্রিড এডিশনের গাড়িগুলোর ক্ষেত্রে, টয়োটা ব্র্যান্ডের হাইব্রিড এডিশন গাড়িগুলোর ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে পেইন এবং প্রবলেম হয়। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা যতগুলো হাইব্রিড গাড়ি সেল করছি, যতগুলো গাড়ি আমরা রিভিউ করছি, প্রত্যেকটা গাড়ির রিভিউর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আমরা যে গাড়িগুলো বিক্রি করতেছি আমরা গাড়িগুলোর উপর আমরা কাস্টমারদেরকে একটা মিনিমাম একটা ওয়ারেন্টি দিয়ে থাকতেছি, যেটা কাস্টমার ফ্রিলি যেন নিতে পারে এবং তার যাতে কোনো প্রকার কোনো কষ্ট কিংবা হ্যাসেল না হয়। তার ভিতরে ওই রকম এই গাড়িটা তো আপনারা পাবেন হলো 6 মান্থ হাইব্রিড ব্যাটারি ওয়ারেন্টি ফ্রি অফ কস্ট, 1 পয়সা আপনার লাগবে না। আমাদের থেকে পারচেজ করার পর থেকে 6 মান্থ পর্যন্ত হাইব্রিড ব্যাটারি লাইবিলিটি পাবেন, 6 মান্থ পর্যন্ত এটার ব্রেকিং সিস্টেম লাইবিলিটি পাবেন। দুইটা প্রোডাক্টে আপনার 6 মাসের ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি থাকবে। এটা হলো ফার্স্ট স্টেপ। বাকিটা অ্যাক্সিডেন্ট কিংবা অন্যান্য ইস্যু থাকলে সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর 1 বছর আপনারা জেনারেল সিস্টেম সার্ভিস পাবেন, যেটা আপনারা যে কোনো প্রকার পার্টস যা কিছু ড্যামেজ হবে সেটা আপনারা পারচেজ করে দিবেন। আমাদের ভেহিকেল অটো ট্রেডের যে ওয়ার্কশপ আছে ভেহিকেল অটো কেয়ার, তারা ফ্রি অফ কস্টে আপনাকে 1 বছর আপনাকে সার্ভিস প্রোভাইড করবে এবং ফ্রি অফ কস্ট, মানে এটা ডেন্ট পেন্ট বাদে জাস্ট আপনার আদারওয়াইজ জেনারেল সিস্টেম ব্রেক বলেন, সাসপেনশন বলেন, ইঞ্জিন অয়েল চেঞ্জিং বলেন, এটিএফ চেঞ্জিং বলেন, আদারওয়াইজ আপনার যদি টুকিটাকি আরও কোনো কাজকাম থাকে সে কাজগুলোর ক্ষেত্রে মেকানিক্যাল সেকশনে আপনি 1 ইয়ার ফ্রি অফ কস্ট একটা ওয়ারেন্টি পাবেন, যেটা হলো জাস্ট সার্ভিসের উপরে, কোনো প্রকার সার্ভিস হিডিং চার্জ আসবে না। তো এর মাঝখানে যে জিনিসটা হলো গাড়িটার ওভারঅল কন্ডিশনটা যেটা আপনারা দেখবেন যে এই গাড়িটার কোনো ডেন্ট পেন্টের কোনো কাজ নেই। আমি এই পাশ থেকে আপনাদেরকে দেখাই, এদিকে আসো, যে আপনারা যদি গাড়িটা দেখেন, ঘুরে দেখেন যে গাড়িটার কোনো প্রকার কোনো ডেন্ট পেন্টের কাজ নেই। ফার্স্ট স্টেপ আমি বলে রাখি যে এটার প্রত্যেকটা গ্লাস জেনুইন, গ্লাসে একটা স্পটও নাই, প্রত্যেকটা গ্লাস জেনুইন আছে এবং প্রত্যেকটা পার্টসই মোটামুটি ওভারঅল জেনুইন আছে। আপনারা আসলে ফোনে হয়তো অত একটা কিংবা ক্যামেরা অত একটা ভালো বুঝবেন না, সরাসরি দেখলে হয়তো আরও ভালো বুঝতে পারতেন। এদিকে আসেন,
তো এটার যে কন্ডিশনটা বাহিরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি, ফুললি ফ্রেশ। এটার কোনো প্রকার কোনো টাচ আপ কিংবা কোনো প্রকার কোনো কাজের প্রয়োজন নেই, জাস্ট এতটুকু কাজের প্রয়োজন। আপনারা যখন গাড়িটা পারচেজ করবেন তখন দেখা গেল যে আমাদের একটা ওয়াশ করে একটা পলিশ করা বাকি আছে, যে জিনিসটা আমরা আপনাদেরকে গাড়ি দেখানোর পরে ওটা করে দিব ইনশাআল্লাহ তাআলা। এটা হলো এই কাজের ক্ষেত্রে। তো চলুন আপনাদেরকে এখন দেখাম পিছন সাইডটা, এদিকে চলে আসো। পিছন সাইড থেকেও যদি দেখেন একই কন্ডিশন। আসলে এটার ফুল গাড়িতে কোনো প্রকার কোনো টাচ কিংবা কোনো প্রকার কোনো কিছুই নাই। যেটা আপনাদেরকে বলে রাখছি, ভেহিকেল অটো কেয়ার। ভেহিকেল অটো কেয়ার আমাদের নিজস্ব একটি প্রতিষ্ঠান, ভেহিকেল অটো ট্রেডও আমাদের নিজস্ব একটি প্রতিষ্ঠান। তো ভেহিকেল অটো কেয়ার হলো আমাদের গাড়ি সার্ভিসের ক্ষেত্রে যে জিনিসটা প্রোভাইড করে থাকে, আর ভেহিকেল অটো ট্রেড হলো গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রোভাইড করে থাকে। তো এই হলো গাড়িটার ওভারঅল। আপনি পিছন সাইডটা দেখতেছেন, যে কন্ডিশনটা দেখতেছেন একদম এজ ইউজুয়াল সেম, কোনো প্রকার কোনো প্রবলেম নাই, কোনো কিছু নাই, একদম ইন টোটাল। তো আপনারা যদি আবার এই পাশটা থেকে দেখেন, আমি আগে বাহির সাইডটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কী কারণে, বাহিরের কন্ডিশনটা আপনাদের বোঝার স্বার্থে। আপনারা একটা স্কেচ পাবেন না, একটা পরিমাণে একটা কোথাও খোঁচা পাবেন না, একটা টাচ পাবেন না। হ্যাঁ, টুকিটাকি কিছু জিনিস থাকতে পারে, এই যে কিছু আঁচড় আছে, কিছু কিছু জিনিস, একটা জিনিস ইউজ করলে একটু ইয়ে হয়। এটা অ্যারাউন্ড কিলোমিটার আছে 65,000 বর্তমান অডিও। হ্যাঁ, টোটাল কিলোমিটারটা আছে 65,000 এই মুহূর্তে। এদিকে এসে পড়েন। তো যে জিনিসটা আপনাদেরকে আমরা ইতিমধ্যে দেখাচ্ছি, যে ওভারঅল গাড়িটার কন্ডিশনটা আপনাদেরকে আমরা একটা নজর দেখাচ্ছি, এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমরা দেখাবো, এবং প্রাইসটাও আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা কিন্তু আসলে সাধারণত গাড়িগুলোর কোনো প্রকার কোনো ওয়াশ পলিশ পরিষ্কার এই জিনিসগুলো আমরা করি না, হয়তো একটু ডাস্টার মেরে জাস্ট একটা মোছা, একটা জিনিস আপনার দেখতে যতটুকু ভালো লাগে। হ্যাঁ, এখানে দুইটা বিষয় মাথায় রাখার থাকে, যে আমার কাছে যদি দেখতেই ভালো না লাগে তাহলে আমি কি কিনবো, গাড়ির যে কন্ডিশন। এখানে একটা বিষয় হলো, আমি আপনাকে এইভাবে রিভিউগুলো কেন দিচ্ছি, আমি এগুলো চকচকা জকজকা ফকফকা করে আমি আপনাকে রিভিউ দিতে পারতাম। আসলে অরিজিনালি অবস্থাটা আপনি কখনো এটা বিশ্লেষণ কিংবা এটা আপনি আসলে মানে ক্যাচ করতে পারবেন না যে আসলে অরিজিনাল অবস্থাটা কি। এই হলো এটার ইঞ্জিন সেগমেন্টের অবস্থা। এটা হলো হাইব্রিড যেই কনভার্সন সিস্টেমটা এই পাশে এখানে যেটা দেখতেছেন, এটা হলো হাইব্রিড কনভার্সন সিস্টেম। এই পাশটা হলো ইঞ্জিন সিস্টেম। তো এই জিনিসগুলো ঠিক এরকমই আছে, আমরা এগুলো কোনো কিছুই করা হয়নি। তো যেটা যে কন্ডিশনে আছে, কারণ এই জিনিসগুলো আপনার বোঝার ব্যাপার আছে, বোঝানোর ব্যাপার আছে। আমি আপনাকে দেখালাম হ্যাঁ ভালো, কিন্তু বিষয়টা এরকম না। এই গাড়িগুলোর ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা, এটা আপনার আগে বুঝতে হবে। এই গাড়িটা যদি রোডে রান করেন, এই গাড়িটা দেখা যায় আপনি সিটিতে, ইন্টারসিটিতে আপনি মাইলেজ ভালো পাবেন। হাইওয়েতে যদি চালান তাহলে দেখা যায় আপনার 25 থেকে 28 পার কিলোমিটারে পাবেন। আপনার এটা ডিপেন্ডেন্ট চালানোর উপরে। হ্যাঁ, আপনাদেরকে এর মাঝখানে বলে রাখি, হাইব্রিড গাড়ি যদি আপনারা কেউ নতুন নিয়ে থাকেন তাহলে আমাদের কাছে আপনারা ফ্রিলি একটা সেটআপ আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব, যে সেটআপটার মাধ্যমে আপনি গাড়ি চালালে আপনি কিভাবে ফুয়েল কনজাম্পশনটা আপনার কমে যাবে, আপনার ফুয়েল খরচটা কিভাবে বেঁচে যাবে, এই বিষয়গুলো আপনাদেরকে আমরা শিখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমাদের আসলে কাজ হলো হাইব্রিড নিয়ে এবং আমাদের গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে, অতএব আমাদের চাইতে ভালো আপনাদেরকে কখনো কেউ বোঝাইতে পারবে না, সেটা শোরুম হোক কিংবা যেই হোক। হ্যাঁ, আমরা যেভাবে একটা গাড়ি আসলে একটা হাইব্রিড গাড়ি চালানো একটা নন হাইব্রিড গাড়ি চালানোর ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। এই জিনিসগুলো আপনাকে কেউ কখনো বুঝিয়ে দেবে না। সে আপনাকে বলবে যে এই গাড়িটা আপনি 1 লিটার তেলে 30 কিলো পাবেন, কিভাবে পাবেন সেটা আপনার বোঝার ব্যাপার আছে, বাট ওইটা তারা আপনাকে কখনো এটা বুঝিয়ে দিতে পারবে না, যেটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ তাআলা। এই গাড়িটার যদি ব্রেকিং সিস্টেমে কখনো প্রবলেম হয় 6 মাসের ভিতরে আমাদের থেকে ক্রয় করার আফটার 6 মান্থ পর্যন্ত ব্রেকিং সিস্টেমের কোনো প্রবলেম হলে আমরা ফ্রি অফ কস্টে ব্রেকিং সিস্টেম আপনাকে কাজ করে দিব, এবং প্রয়োজনীয়টা আমরা চেঞ্জ করে দিব আপনাকে ফ্রি অফ কস্টে। যদি আপনার আমাদের থেকে পারচেজ করার 6 মাসের ভিতরে আপনার ব্যাটারি সিস্টেমের কোনো প্রবলেম হয়, ওইটাও আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে ব্যাটারি সিস্টেম কাজ করে দিব কিংবা চেঞ্জ করে দিব। এটা ফ্রি অফ কস্টে আপনার চলার স্বার্থে যেটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা করে দিব। এরকম সাধারণত হয় না, যে দেখা যায় প্রবলেম হয় খুব কম। তারপরে কারণ আমরা গাড়িগুলোই এইভাবে দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা ফ্রেশ গাড়িগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। না হয়তো অন্যথায় আমি আপনাকে দিনে 10টা ভিডিও দিতে পারি, কিন্তু আমার দেখা যায় দীর্ঘদিন পর একটা ভিডিও আমি আপলোড করি, হয়তো বা সামনে এটা আরও বাড়বে ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে ইঞ্জিন সাইডটা এটা আপনাদেরকে আমি দেখালাম। তো চলুন আমরা আগে ড্রাইভিং সাইডটা থেকে শুরু করি। এদিকে আসেন।
তো আমরা আগে গাড়িটাকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িটাকে স্টার্ট করলাম। এখন গাড়িটা হাইব্রিডে আছে। হাইব্রিড বলতে ইভি। ইভি লেখাটা এখানে থাকলে আমরা বুঝবো যে গাড়িটা ইভিতে আছে। আমাদের গাড়িটা এখন ইভিতে আছে, ব্যাটারির মাধ্যমে আমরা গাড়িটা এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হলো গাড়ির বর্তমান কন্ডিশন এবং অবস্থা। এটা হলো গাড়ির 64,288 কিলোমিটার গাড়িটা চলছে। 65,000 কিলোমিটার আমি ধরলাম এখানে। এগুলো মিটার আসলে অ্যাকুরেটলি হয় না কখনো, কারণ এগুলো মিটার দেখা যায় জাপানি টেম্পার হয়, বাংলাদেশেও টেম্পার হয়। এটার উপরে আসলে ডিসাইড করে আপনি কখনো গাড়ি নিতে পারবেন না যে গাড়িটা 20,000 কিলোমিটার, এই গাড়িটা বোধহয় ভালো হবে, ওই গাড়িটা 1 লক্ষ কিলোমিটার চলছে, এটা বোধহয় খারাপ হবে। এরকম ডিসাইড করে কখনো গাড়ি নেওয়া যায় না, কিংবা গাড়ি নিয়ে আসলে জিতা যায় না, এটা বললাম। তো ভিতর কন্ডিশনটা আপনারা দেখতেছেন কি পরিমাণে ফ্রেশ এবং কি পরিমাণে গুড কন্ডিশন আছে, এটা আপনারা ইতিমধ্যে দেখতেছেন। আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। আপনারা পিছনের সাইডটা যদি আপনারা দেখেন, আসলে এই গাড়ির সবচাইতে বেটার যে পারফর্ম, আরও পিছিয়ে যান, এই গাড়িটার সবচাইতে বেটার যে পারফর্ম সেটা হলো আপনার এই গাড়িটার অ্যাবজারভেশন। এইটা এক্সিও এবং করলা ফিল্ডার, করলা এক্সিও করলা ফিল্ডারের ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে এখানে, অনেক পরিমাণে পরিবর্তন। কারণ করলা ফিল্ডার গাড়িটার যেই আপনার যেই পরিমাণে মানে বৈশা এবং চৈরা যেই পরিমাণে মজা আছে, এই জিনিসটা কিন্তু আপনার এটা উল্টা লাগাইছে না, এটা লাগাইতে পারেন। এটা আসলে ওনারা এগুলা এটা সাধারণত এভাবে বসবে না, মেবি এটা এইভাবেই থাকবে। হ্যাঁ, তো জিনিসগুলো ইউজ করা হয় না, এটা হচ্ছে বড় প্রবলেম। যে জিনিসগুলো ঠিক যেভাবে আছে এইভাবেই আছে, কারণ এটা দেখা যায় গাড়িটা আসলে এমনিতেও চলে খুব কম, কারণ ওনাদের দেখা যায় এই গাড়ি এবং তার সাথে ওনাদের বাইক আছে। তো দেখা যায় যেটা যখন ইউজ করে বাইকটা দিয়ে বেশি ইউজ করে। ঢাকা শহর আপনারা জানেন যে আসলে গাড়ি ওরকমভাবে চালানোর মানে একটা বাইকে যতটা আপনি ইজিলি আপনি আপনার কাজগুলো করতে পারবেন সিটিতে, আসলে আপনি গাড়ি দিয়ে ততটা ইজিলি করতে পারবেন না। তো এই জন্য এই সমস্যাগুলো হয়। তো আপনারা দেখেন ইতিমধ্যে যে জিনিসটা আমি দেখাচ্ছি, যে ওভারঅল কন্ডিশন এবং 4টা চাকা আপনারা ভিডিওতে দেখতেছেন। অবশ্য আমি এগুলো আসলে আলাদাভাবে বলতে গেলে অনেক পরিমাণে সময়ের ব্যাপার। যে 4টা চাকা একদম গুড কন্ডিশনে আছে, হ্যাঁ একদম গুড কন্ডিশনে। এপাশে আসেন। তো এই হলো বর্তমান গাড়িটির অবস্থা, যে জিনিসগুলো আমি আপনাদেরকে একদম পার্ট টু পার্টভাবে আমি দেখিয়ে আপনাদেরকে আমি করতেছি। তার কারণ হলো যে এই গাড়িটার অ্যাকচুয়াল পরিমাণে কোনো খোলা কাটা নাই, অ্যাকচুয়াল পরিমাণে কোনো আপনার নাই, আপনি নিয়েই জাস্ট চালাতে পারবেন এরকম এক কন্ডিশনের একটি গাড়ি এটি। তো ভিডিও বেশি লং করব না, কারণ এমনিতে অনেক লং হয়ে গেছে। তো এই গাড়িটি যদি কেউ পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি এসেও দেখতে পারেন, দেখে আপনাদের করতে পারেন। বাকিটা আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো ডিটেল জানার থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এই গাড়িটার আমরা আস্কিং প্রাইস দিচ্ছি হলো 17,50,000 টাকা। 17,50,000 টাকা হলো এটা আস্কিং প্রাইস, এবং কথা বলার সুযোগ আছে। আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন হলো 6 মান্থ হাইব্রিড ব্যাটারি গ্যারান্টি, 6 মান্থ ব্রেকিং সিস্টেম গ্যারান্টি, এবং 1 বছর পেয়ে যাবেন হলো আপনারা জেনারেল সিস্টেম মেকানিক্যাল সাপোর্ট। ঠিক আছে, ফ্রি অফ কস্ট এই কাজগুলো। কারণ আমরা চাই একটা কাস্টমার কীভাবে একটা গাড়ি নিয়ে খুব শান্তিতে এবং খুবই ফ্রিলিভাবে গাড়িটি ইউজ করতে পারে। হ্যাঁ, এবং আপনারা চাইলে আপনাদের শখের গাড়িগুলো এক্সচেঞ্জিং করারও সুযোগ থাকবে। তো যাই হোক, আপনাদের যদি অন্যান্য গাড়ির প্রয়োজন হয় তাও আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের গাড়ির রিকোয়ার বলতে পারেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের কাছে যেটা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো যেই জিনিসগুলো আমি আপনাকে বললাম 17,50,000 টাকা হলো এটার আস্কিং প্রাইস, এবং কথা বলার সুযোগ আছে। বাকি আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে কিংবা আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের যদি রিকন্ডিশন গাড়িরও প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন। ইউজড গাড়ি তো সেটা তো আপনাদেরকে আমরা বললামই, এক্সচেঞ্জিং এবং সেল ক্রয় বিক্রয়। গাড়িটা এখন ইঞ্জিনে চলে আসলো, আপনারা খেয়াল করতেছেন যে গাড়িটা এত সময় স্টার্টে ছিল, গাড়িটা এখন ইঞ্জিনে চলে আসলো। তো ঠিক এইরকমই হাইব্রিড গাড়িগুলো ব্যাটারির মাধ্যমে চলার কারণে এটার ফুয়েল কনজামশনটা কমে যায় এবং এটার
ওভার পারফরমেন্স পাওয়া যায় এবং এটার মাইলেজ অতিরিক্ত মাইলেজ পাওয়া যায়। তো এই হলো এটার সিস্টেম, এগুলো হলো এটার বেসিক্যালি সিস্টেম। আর এই গাড়িগুলো আমাদের থেকে পারচেস করার পর আপনারা যে সুবিধাগুলো পেয়ে থাকবেন, হাইব্রিড গাড়ি চালানোর উপর আমরা আপনাদেরকে একটা ট্রেন আপ করে দিব, যে এই গাড়িগুলো কীভাবে চালালে আপনার মাইলেজ বেটার পাবেন, পার্টসগুলো ভালো থাকবে, কোন কোন কন্ডিশনে কোন মোডে কিভাবে চালাতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে একটি কোর্স করে দিব ইনশাআল্লাহ তাআলা। এবং আশা করি এর দ্বারা আপনারা হাইব্রিড গাড়িগুলো সম্পর্কে অনেক অভিজ্ঞ হবেন এবং হাইব্রিড গাড়িগুলো চালিয়ে আপনারা অবশ্যই মজা পাবেন এবং শান্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো সব কিছুর বিষয় হলো একটাই, যে আমি আমার দিক থেকে আমি ভালো মন্দ সব বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। টুকিটাকি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গাড়িটি আবার চলে আসলো হলো আপনার ব্যাটারিতে, ইভিতে চলে আসলো। তো এই হলো গাড়ির ওভারঅল কন্ডিশন। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।